হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব মুঞ্জা ছবিটাকে নিয়ে, যে ছবিটা আমি ফাইনালি দেখলাম, অনেকটা দেরি করে দেখলাম, তো সেটা নিয়ে কথা বলবো। তো আমার ছবিটা কেমন লাগলো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। তো মুঞ্জা এই ছবির গল্পের সামান্য একটু তোমাদেরকে বলি। এটা হচ্ছে মুঞ্জা, অর্থাৎ মুঞ্জা মানে হচ্ছে এখানে ব্রহ্ম রাক্ষস। তো এই মুঞ্জা ব্রহ্ম রাক্ষস করা হয়, এটা হচ্ছে মহারাষ্ট্রের মারাঠা কালচারের গল্প এখানে বলছে। যেহেতু পরিচালক নিজের মারাঠি পরিচালক, সেজন্য এখানে মারাঠা কালচারের গল্প দেখানো হচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছি যে মানে মুঞ্জা এখানে যেটাকে বলেনি, তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে যদি কোনো ব্রাহ্মণ ছেলে মুন্ডন হওয়ার মানে 10 দিন কমপ্লিট আগে যদি সে মারা যায়, তাহলে সে মুঞ্জা বা ব্রহ্মরাক্ষসে পরিণত হয়। এবং তখন সে কী করে, সে উঠে পড়ে লাগে, মানে ওই ব্রহ্মরাক্ষস মুঞ্জার পরে উঠে পড়ে লাগে, তার যে লাস্ট উইশ ছিল বেঁচে থাকার সময়, সেটাকে ফুলফিল করার জন্যে। এবারে এই ছবির গল্প ছিল আমার মুঞ্জিয়াকে নিয়ে, যার লাস্ট উইশ ছিল হচ্ছে মুন্নিকে পাওয়া। এবার সেই মুন্নি তার থেকে 7 বছর বড় ছিল। এটা বেসিক্যালি হচ্ছে একটা বাচ্চা ভূতের গল্প বলা যেতে পারে, এক কথায় বলতে হবে। একটা বাচ্চা মানে কিশোর যে ওরকম মারা যাচ্ছে এবং সে মুঞ্জাতে পরিণত হচ্ছে, এবং তার উইশ ছিল তার থেকে 7 বছর বড় মুন্নিকে পাওয়া। এবারে সে মুন্নিকে পাচ্ছে কি পাচ্ছে না, এবং এই ছবি যে প্রোটাগনিস্ট, অর্থাৎ যেটা ক্যারেক্টারটা অভয় বর্মা প্লে করছে, তো সেই ক্যারেক্টারটার সাথে এই মুঞ্জার একটা যোগাযোগ আছে, একটা কানেকশান আছে। এবার এই প্রোটাগনিস্ট মানে অভয় বর্মার ক্যারেক্টারটা, সে কীভাবে এটার মধ্যে জড়িয়ে যাচ্ছে, কী হচ্ছে যাবতীয় জানতে গেলে তোমাকে নিকটত্ব থেকে ছবিটা দেখে আসতে হবে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবিটার জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে প্রথম, সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে হররের যে এলিমেন্ট রয়েছে সেটা কিন্তু বেশ ভালো। আমি এটা বলছি না যে এই ছবিটার মধ্যে হরর এলিমেন্টগুলো দেখে আমি খুব ভয় পেয়েছি, মানে আমি ভয় পেয়ে মানে আমার অবস্থা আর সেরকম না, কিন্তু মানে ছবিটার মধ্যে হররের যে এলিমেন্ট আছে সেটা কিন্তু একটা গা ছমছম অনুভূতি তোমাকে কিন্তু প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে ছবিটার যে গল্প, সেটা কিন্তু ইটসেলফ বেশ ভালো। সেটার মধ্যে কেন বলছি, তার কারণ হচ্ছে ছবিটার মধ্যে একটা মেসেজ রয়েছে। মেসেজটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে ছেলেরা যখন কোনো মেয়েকে প্রপোজ করছে, সে এক্সপেক্ট করে নিচ্ছে যে সেই মেয়েটা তাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু কখনো এটা ভেবে দেখা হয় না যে সেই মেয়েটা সে নিজে কী চাইছে, সে নিজেকে সেটা চাইছে। আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা এর ব্রেকআপ হয়ে গেছে, তার মানে এবার একে ট্রাই করা যেতে পারে, কিন্তু ব্রেকআপ হয়েছে মানেই যে সে তোমার সাথেই প্রেম করবে এরকম ভাবার কোনো কারণ নেই। এবং একটা মেয়ে, তারা যে খুব ভালো বন্ধু হতে পারে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এই মেসেজিংটা আমার এখানে খুব ভালো লেগেছে আর কি, যে অ্যাকচুয়ালি কিন্তু ফোর্স করে কিছু হয় না। মানে যেটা আমাদের হয়ে থাকে কি, যে আমি প্রপোজ করেছি মানে, যেটা ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে, আমি প্রপোজ করেছি মানে তুমি সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য। যখন সেটা অ্যাকসেপ্ট করছে না সেই মেয়েটা, তখন কী হচ্ছে, সেই মেয়েটার নামে নানা রকম বদনাম, কুৎসা এগুলো রটানো হচ্ছে। এবারে এই যে মুঞ্জার যে ক্যারেক্টারটা, তার মধ্যে ওই যে টক্সিটা কেন ছিল সেটা কিন্তু দেখিয়েছে। কারণ দেখাচ্ছে যে ওই গ্রামটাতে মানে কিভাবে পুরুষতান্ত্রিক সমাজটা চলে, মানে এবং সেখানে মহিলারা কতটা অবহেলিত, কতটা দমিত থাকে, কতটা তাদেরকে দমিয়ে রাখা হয় আর কি। সেটা কিছু দৃষ্টান্ত কিন্তু সুন্দর এখানে দেখানো হয়েছে, যে অ্যাকচুয়ালি এর ভিতটা কোথায়, ঠিক আছে, সেটা দেখেছে। এবার প্রশ্ন হচ্ছে যে একটা মেসেজের ভিত্তিতে সেটা আমার ছবিকে ভালো বলা থেকে মানে উচিত বা কতটা যুক্তিযুক্ত। দেখো ব্যাপার হচ্ছে ছবির মধ্যে খামতি অবশ্যই, যেটা নিয়ে আমি অবশ্যই পরে কথা বলবো, কিন্তু এই মেসেজটা আমার খুব সুন্দর লেগেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ছবির ফার্স্ট হাফ আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। ফার্স্ট হাফটা কিন্তু বেশ জমজমান, ঠিক আছে, এবং ছবির ক্লাইম্যাক্স এটা কিন্তু অবশ্যই বেশ ভালো। আচ্ছা, নেক্সট পজিটিভ দিক হচ্ছে এই ছবির মধ্যে লুক অ্যান্ড ফিলের সিনেমাটোগ্রাফি। ছবির মধ্যে যেভাবে ওই গাছটাকে দেখে, যেখানে মুঞ্জা থাকে বা যেখানে ঘটনাটা হয়, সেই গাছটা বা সেই জঙ্গলটা বা সেই গ্রামটা, বা এখানে কিছু ড্রোন শট কিছু ইউজ করেছে, ফলো শট ইউজ করেছে, যেগুলো সব দেখলে মানে যে তোমাকে কিছু একটা ফলো করছে আর কি, উপর থেকে সেটা তোমাকে দেখছে, এরকম একটা ফিল তোমাকে দেবে।
বা বৃষ্টির দৃশ্য বলি বা সন্ধ্যে বা রাতের দৃশ্যগুলো বলি, লাইটিং আছে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। মানে যেটা ছবিটার মধ্যে একটা কাজ সমস্যা অনুভূতি তোমার দিতে কিন্তু প্রোভাইড কিন্তু সক্ষম হয়। এই ছবির মধ্যে হচ্ছে পারফরমেন্স এবং চরিত্রায়ন। এখানে যে প্রোটাগনিস্ট আছে যাতে অভয় ভার্মার ক্যারেক্টারটা, সে কিন্তু এখানে বেশ ভালো কাজ করে, তার একটা জার্নি আছে। আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার হচ্ছে সে খুব ভীতু, ঠিক আছে, সে খুব ভীতু। তো এবার তার একটা ট্রান্সফরমেশন আছে, এই যে ক্যারেক্টার যে আর্ক জার্নি, এটা সুন্দর এখানে ফুটে আসে। তার সাথে সাথে এখানে মোনা সিংয়ের কাজ এখানে খুব ভালো, তার সাথে সরবরিবাগের কাজও বেশ ভালোই, এবং এখানে যারা সাপোর্টিং কাস্ট রয়েছে তারা যে কিন্তু বেশ ভালো কাজ করেছেন। বিজিএমের কাজ ছবির মধ্যে বেশ ভালো। তো এই ছিল ছবির মধ্যে কী কী আমার কাছে পজিটিভ বলে মনে হলো। এবার হচ্ছে নেগেটিভ দিকের কথা যদি আসি, নেগেটিভ হচ্ছে ছবিটার মধ্যে সেকেন্ড হাফের শুরু থেকে মিড পোর্শন অবধি ছবিটার মধ্যে একটা ড্রপ আসে। সেখানে মানে কমেডিগুলো কোথাও কোথাও একটু ক্যারিকেচারিস হয়ে গেছে। প্লাস তার সাথে ছবির মধ্যে সেই জায়গায় একটা গান আসে, ওই গানটা সত্যি বলতে আলাদা করে কোনো প্রয়োজন ছিল না। গানটা ছবির মধ্যে আলাদা কিছু অ্যাড, ছবিটা কিন্তু রান টাইম বেশি না, হ্যাঁ ছবিটা রান টাইম মাত্র ওই 2 ঘন্টা সামান্য কিছু কম সময়, ছবিটা একদম মানে টু দ্য পয়েন্ট চলে, নাইট টু দ্য পয়েন্ট একদম। কিন্তু ওখানে গানটা কিছু অ্যাড করছে না, মানে ওখানে গানটা না রেখে যদি কিছু সিন রাখতো যেটা গল্পটাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে মানে সক্ষম হচ্ছে, সেই সিন রাখতে আসলে অনেক ইম্প্যাক্টফুল হতো। প্লাস ছবির মধ্যে সত্যরাজ, যাকে তোমরা বুঝে দেখেছে কাটাপ্পা করেছেন বাহুবলী উনি, তো ওনার সত্যরাজ রয়েছেন। এবার সত্য যেখানে একজন হচ্ছে ওই মানে প্রফেসর তান্ত্রিক ধরনের ক্যারেক্টার আর কি, মানে ঘোস্ট হান্টার বেডম পিচার ক্যারেক্টার আর কি। এবার সত্যরাজের ক্যারেক্টার দিয়ে না মানে অহেতুক আননেসেসারি কমেডি করানো আছে, এই কমেডিগুলো কোথাও গিয়ে একটু ক্যারিকাচার হয়ে গেছে, মানে ক্যারেক্টারের ক্যারিকাচারিস্ট ক্যারেক্টার হয়ে গেছে আর কি। তো সেখানে ক্যারেক্টার মধ্যে একটু সিরিয়াসনেস দরকার ছিল, যেটা একদমই হয় না। এবং ক্যারেক্টারটা ওয়েল রিটেন না ক্যারেক্টারটা ভীষণ অদ্ভুত ক্যারেক্টার, মানে ওই ক্যারেক্টারটাও মানে অন্য যে কেউ হয়তো করে দিতে পারতো, এরকম একটা মনে হয়েছে আর কি ছবিটার মধ্যে। তবে হ্যাঁ ছবিটার এন্ডিং আর খুব সুন্দর লেগেছে। আর হ্যাঁ শেষে গিয়ে কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিন থাকে, যেটা যেহেতু ছবিটা ওই স্ত্রী বা যে হরর ইউনিভার্স তার মানে অন্তর্ভুক্ত ছবি। এবারে প্রশ্ন হচ্ছে এই লাস্টে যে এন্ড ক্রেডিট সিনটা, পোস্ট ক্রেডিট সিনটা, এটা কতটা মানে কি অ্যাড করছে। দেখো সত্যি কথা বলতে আমার এখনও মনে হয় যে সেটা আলাদা করে বিশেষ কিছু অ্যাড করছে বলে, যতক্ষণ না, কারণ আমরা স্ত্রী দেখেছি, ভেরিয়া দেখেছি। হ্যাঁ ভেরিয়ার ক্ষেত্রে বলা যায় সেটা অনেক বেশি অর্গানিক লেগেছিল, যেহেতু ডিরেক্টর অমর খুশি ছিলেন। এবার এখানে সত্যি কথা বলতে সেটা অতটা আমার কাছে অর্গানিক লাগলো না আর কি, যে সেটা আলাদা করে যে গল্প কিছু অ্যাড করছে সেটাকে আমার কাছে কিন্তু মনে হলো না। এবার হ্যাঁ পরের ছবিগুলো আসলে যখন স্ত্রী 2 আসবে, যেটার মধ্যে ভেরিয়ার মানে অর্থাৎ বরুণ ধরনের ক্যামিও থাকবে, তো সেগুলো আসলে তখন আমরা বুঝতে পারি যে এই ইউনিভার্সটা কতটা অর্গানিক হচ্ছে আর কি, ঠিক আছে। তো সেটা আমার কাছে মানে এমনি ঠিক আছে দেখতে ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু সেটা সিনেমাতে আলাদা করে কিছু করছে না। তো ওভারঅল বলবো যে মঞ্জিয়া এই ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এটা মধ্যে এন্টারটেন রয়েছে, একটা ভালো মেসেজ রয়েছে, হরর এলিমেন্ট সেগুলোও বেশ স্ট্রং রয়েছে, ভালো পারফরমেন্স রয়েছে, ক্যারেক্টার জার্নি আছে, আর্ক আছে, সব মিলে ছবিটা কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ ডেফিনেটলি একটা ছবিকে শুধুমাত্র একটা সোশ্যাল মেসেজের ভিত্তিতে ভালো বলে দেওয়াটা কখনোই যুক্তিযুক্ত নয়। তো সেই কারণে আমি ছবিটা ওখানে একটা এক্সট্রা ছবি আমি বলতে পারছি না। তো ছবিটা ওভারঅল কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আমি সব মিলে মঞ্জিয়া ছবিটাকে দেবো 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ মঞ্জিয়া এই ছবিটাকে নিয়ে, যার মানে হচ্ছে ব্রহ্মরাক্ষস। তো ছবিটা যারা এখনও দেখোনি দেখবো বলে প্ল্যান করছো, যদি তোমার নিকটবর্তী হলে ছবিটা মানে চলে থাকে, তাহলে বুক মাই শো চেক করে ছবিটা অবশ্যই দেখে আসতে পারো, বা ওয়েট করে যাও, মেবি কিছু ছবিটা হয়তো হটস্টারে চলে আসবে, তখন ছবিটা অবশ্যই দেখে নিও। এবং ছবিটা দেখে ছবিটা কমেন্ট করে জানাও ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর যারা মঞ্জিয়া দেখেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি।
থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।